ফুটবলে কত মজার মজার ঘটনাই তো ঘটে, যা দেখে দর্শকরা হাসতে হাসতে গড়িয়ে পড়ে, এমনকি খেলোয়াড়রাও নির্মল আনন্দ পায়। একটা গোলের পর গোলদাতা উল্লাসে ফেটে পড়বে, সতীর্থরা এসে জড়িয়ে ধরবে, আর সেই উৎসবে গ্যালারি থেকে যোগ দেবে সমর্থকরা। এটাই তো স্বাভাবিক দৃশ্য। কিন্তু একবার ভাবুন, যদি এমন কিছু ঘটে যখন একটা গোলের পর পুরো গ্যালারি হাসছে, আর গোলদাতা নিজে খুবই বিব্রত, আর তাকে ঘিরে ধরে আছে তার সতীর্থরা। কি এমন লজ্জাজনক ঘটনা ঘটেছিল যে গোলদাতা গোল করার খুশি উদযাপন না করে লজ্জায় লুকিয়ে গিয়েছিলেন? চলুন জেনে নেই সে আসল কারণ। এমনটাই হয়েছিল 1938 বিশ্বকাপের সেমিফাইনালে। টানা দ্বিতীয় শিরোপা থেকে মাত্র 2 ধাপ দূরে ইতালি। প্রতিপক্ষ ফুটবলের রাজা ব্রাজিল। 60 মিনিটে পেনাল্টি পেয়ে গেল ইতালি। শট নিতে এগিয়ে এলেন ইতালির অধিনায়ক জিওসেপ্পে মিয়াজ্জা। শট নিলেন, গোল হলো, এবং প্রায় একই সঙ্গে খুলে পড়ে গেল তার হাফ প্যান্ট। এর আসল কারণ হলো, খেলা চলার সময়ই জিওসেপ্পে মিয়াজ্জার শর্টসের কোমরের ইলাস্টিক ছিঁড়ে গিয়েছিল। পেনাল্টি কিকের সময় জোরালো শট নিতে গিয়ে শর্টসের দফা, আর তখনই সেই শর্টস খুলে নিচের দিকে পড়ে যায়। আর নিজের আত্মসম্মান রক্ষায় মিয়াজ্জা লুকিয়ে পড়েন সতীর্থদের ভিড়ে, আর তার সতীর্থরাও অধিনায়ককে ঘিরে ধরে লজ্জার হাত থেকে বাঁচায়। গোল উদযাপন আর সতীর্থের সম্ভ্রম রক্ষা দুটোই একসঙ্গে করতে হয়েছিল ইতালির খেলোয়াড়দের। গোল হয়ে দাঁড়িয়ে তারা ঘিরে ধরেছিলেন জিওসেপ্পে মিয়াজ্জাকে, আর মাঠের বাইরে থেকে তখন নিয়ে আসা হয় এক নতুন শর্টস। ওই ভিড়ের ভেতরেই নতুন শর্টস পরে নিয়েছেন ইতালির অধিনায়ক জিওসেপ্পে মিয়াজ্জা। মজার বিষয় হলো, মিয়াজ্জার সেই গোলেই ব্রাজিলকে 2-1 গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় ইতালি। ইতালি তখন ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এর আগের 1934 বিশ্বকাপে তারা শিরোপা জয় করেছিল।